নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। কালকে যে মার্কেট প্রেডিকশনটা আমাদের ছিল নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে, কালকে ভিডিওর মধ্যে বলাই হয়েছিল যে মার্কেট আজকে একটা ভালো আপসাইড মুভ করবে, মার্কেট পজিটিভ থাকবে এবং মার্কেট পজিটিভ থাকার কারণটাও কিন্তু আমরা বলেছিলাম, যেহেতু সিপিআই ডাটা আমাদের একটা মার্কেটের পজিটিভ ইম্প্যাক্ট, সিপিআই ডাটা ডিক্রিজ হয়েছিল, তার কারণে মার্কেটের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকার চান্স আছে, এটাও আমরা বলেছিলাম। এবার মার্কেট যে এরকমভাবে যাচ্ছে, এই যে ট্রাম্পের যেই ট্যারিফটা 90 দিনের জন্য ডিলে হয়েছে, যার কারণে একটা পজিটিভনেস মার্কেটের মধ্যে আমরা পেয়েছি, এবং তার পরের দিন সিপিআই ডাটা, ইন্ডিয়ার সিপিআই ডাটা ডিক্রিজ হয়েছিল, সেটাও কিন্তু মার্কেটের কাছে একটা পজিটিভ ছিল বলে মার্কেট আজকে গেল। তো মার্কেটের যে লেভেলটা, আমরা নিফটিকে নিয়ে কালকের ভিডিওতেও বলেছি যে নিফটি অন্তত আমাকে কালকের ভিডিওতে পরিষ্কার বলাই ছিল, কালকের ভিডিও আপনি ক্রস চেক করেও দেখতে পারেন, আমাদের টার্গেট কী ছিল নিফটির মধ্যে 23,450-এর লেভেল, মানে এই লেভেলটা 23,450-এর লেভেল আজকে অলমোস্ট অ্যাচিভ করেছে। বাট কালকের একটা ভিডিওতে আমি এই কথাটাও বলেছিলাম যে 23,450-এর ওপরে মার্কেট সাস্টেন করতে পারলে, 23,450-এর ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে, তাহলে নিফটির কাছে আমরা নেক্সট টার্গেট রাখবো হচ্ছে এই লেভেলটা, সেটা হচ্ছে 23,650। এই লেভেলটা ব্যাক টেস্ট করে আমি দেখিয়ে দেবো কী কারণে বলছি টার্গেটটা, আমি কী কারণে রেজিস্ট্যান্স ওখানে নিচ্ছি, মার্কেটের কাছে রেজিস্ট্যান্স সাপোর্ট কী কারণে নেওয়া হয়, সেটাও কিন্তু আমি পুরোপুরি ভিডিওর মধ্যে এক্সপ্লেন করবো। আর আমার ভিডিওগুলো একটু বড় হয়, সেই জন্য একটুখানি মানে ধৈর্য ধরে দেখবেন কী কারণে আমি বলছি মার্কেটকে, কি প্রাইস অ্যাকশন তৈরি করছে মার্কেট। আমরা কিন্তু চার্টকে রিড করি, অনলি ফর চার্টের উপরে, প্রাইস অ্যাকশনের উপরে কাজ করি, কোনো ইন্ডিকেটর নয়, কোনো কিছু নয়। তো বাজারে সেকেন্ড রেজিস্ট্যান্স, আমার প্রথম রেজিস্ট্যান্স এখনো পর্যন্ত স্টিল নাও 23,450, রেজিস্ট্যান্স 1। ওকে, তো সেকেন্ড রেজিস্ট্যান্স কোথায়? 23,650-এর লেভেল, এই লেভেলটা। এবং থার্ড রেজিস্ট্যান্স কোথায়? 23,800, থার্ড রেজিস্ট্যান্স। আর তারপরে রেজিস্ট্যান্স যেটা মানে রিসেন্ট হাই ছিল মার্কেটের 23,875-এর লেভেল যেটা আছে, সরি, এটা আমার ফোর্থ রেজিস্ট্যান্স, ফোর্থ রেজিস্ট্যান্স। সো এই তিনটে এখন পর্যন্ত রেজিস্ট্যান্স আছে আমার কাছে, যে মার্কেটের আমার এক্সপেকটেশন, আমার নিজস্ব প্রাইস অ্যাকশন, নিজস্ব প্রেডিকশন, এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, আমার নিজস্ব প্রেডিকশন। অধিকাংশ প্রেডিকশন আপনি যদি ব্যাক টু ব্যাক আমার চ্যানেলে মানে চেক করেন, তাহলে দেখবেন অধিকাংশ দিনই মার্কেটের কিন্তু যেই প্রাইস অ্যাকশন, যেই প্রেডিকশনগুলো আমি করি, শতকরা ভাগ যদি করেন, তাহলে মোটামুটি আপনি নিজেও একটা 70-65-70 মতন রেশিও কিন্তু অ্যাকুরেসি লেভেল দিতে পারেন। তো এখানে দেখুন মার্কেট ফরমেশন কি আছে। এবার সাপোর্টগুলো আমি একটু বলে দিই, তারপর আমি বলবো যে মার্কেটের মধ্যে সাপোর্ট যদি দেখি, তাহলে আমার যে ডে ওপেনিং ছিল আজকে নিফটির মধ্যে, আমরা গ্যাপ ডাউন ওপেনিং পেয়েছি। আমাদের এক্সপেকটেশন ছিল যে নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হবে, বাট ব্যাংক নিফটি সেন্সেক্সের মধ্যে গ্যাপ আপ হয়েছে, বাট নিফটি হালকা গ্যাপ ডাউনে ওপেন করেছে। আজকের যে ডে ওপেনিং ছিল যেটা, সেটা 23,350-এর এই লেভেলটা, এটা আমাদের এখন সাপোর্ট জোন হয়ে যাবে, সাপোর্ট 1। তারপরের লেভেল কোনটা? তারপরের লেভেল হচ্ছে আমার এইটা 23,208-এর লেভেল, এটা সাপোর্ট 2। এবং তারপরের লেভেল হচ্ছে এখানে যে গ্যাপটা নিফটি রেখে গেছে 22,000, এই লেভেলটা যদি ব্রেক করে নিফটি, তাহলে 22,830টা হবে আমার সাপোর্ট 3। ওকে, এখানে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে বার করলাম এবার আমি এক্সপ্লেন করব। যদি একটু প্রিভিয়াস ডাটা আমি ব্যাক টেস্ট করে দেখি যে নিফটির মধ্যে ফরমেশন কি করে নিফটি এসেছে এবং কি করে নিফটি যাচ্ছে, তাহলে এখান থেকে একটুখানি ব্যাক টেস্ট করব, একদম আপার লেভেল থেকে ব্যাক টেস্ট করব। জায়গাটাকে আমি একটু শর্ট করছি, তাদের সুবিধা হবে আপনাদের বুঝতে। তো এই লেভেল থেকে আমি যদি ব্যাক টেস্ট করি, আমি স্টিল নাও এখনো পর্যন্ত নিফটির ডে ক্যান্ডেলেই আছি। ওয়ান ডে ক্যান্ডেলে যদি টপ থেকে নিফটিকে দেখি, এই যে এই ফরমেশনটা যেটা হেড এন্ড শোল্ডার ফরমেশন হয়েছে, এটাও কিন্তু আমার যখন এই লেভেলে মার্কেট ছিল তখনই আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আমি দিয়ে দিয়েছি। কেউ যদি ক্রস চেক করার জন্য বলেন, তাহলে আমি সেই ভিডিওর লিঙ্কও আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তো এখানে মার্কেট এখান থেকে যে এলো,
মার্কেট এই লেভেল থেকে যখন ডাউন সাইডে এলো, দেখুন একটা লোয়ার লো ফর্মেশন করতে করতে মার্কেট নিচের দিকে এলো এতখানি। এখান থেকে মার্কেট কি করলো, এখানে এই যে এই লেভেলটা যেটা আছে সেই লেভেলটা হচ্ছে 23,450 এর লেভেল। দেখুন এইখানটায় মার্কেট একটা জোন তৈরি করেছিল, যার কারণে আমার একটা এখন যেহেতু আমি মার্কেট এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, মার্কেট এই লেভেল থেকে তুলে নিয়ে যাচ্ছে, তাহলে এটা আমার একটা হার্ডল জোন। ওকে, এখান থেকে মার্কেট যে গেল, এখানে দেখুন একটা লাইক এখানে ডাবল টপ করে আবার মার্কেটকে রিটেস্ট করালো, এখানে টপ ডাবল টপ করলো, মানে এম ফরমেশন যেটাকে বলি। তো চার্টকে আমি কিভাবে রিড করছি দেখুন, এখানে ডাবল টপ করে মার্কেটকে রিটেস্ট করালো, এখানে আবার ডাবল বটম করলো। বটম মানে বটম লাইক হচ্ছে ডাব্লিউ ফরমেশন, ডাবল টপ মানে হচ্ছে এম ফরমেশন, এই দুটো ফরমেশন। ঠিক আছে, সবথেকে মার্কেটের মধ্যে ফ্লেক্সিবল ফরমেশন হচ্ছে ডাব্লিউ ফরমেশন, এম ফরমেশন, হেড এন্ড শোল্ডার ফরমেশন, আপনার কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন, তারপরে আপনার রাউন্ডিং টপ, রাউন্ডিং বটম, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, এগুলো হচ্ছে আপনার হচ্ছে একদম মানে কমন ফরমেশন। যেই কমন ফরমেশনগুলো যেগুলো আপনার সবসময় মাথার মধ্যে থাকবে, এবং ওই ফরমেশনে যদি আপনি দেখেন, ওই ফরমেশন নিয়ে যদি পড়াশোনা করেন, যেমন পিডিএফ আমি বাংলার পিডিএফ আমি গ্রুপের মধ্যেই সেন্ড করেছি, আজকেও আমি গ্রুপের মধ্যে সেন্ড করব, সেগুলোর ফরমেশন চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেখুন পুরোপুরি লার্নিং পারপাস, এখানে কোনো রিকমেন্ডেশন নয়, বাট পুরোপুরি যদি পড়াশোনা করেন, মার্কেটকে নিয়ে দেখেন এবং মার্কেটের চার্ট নিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করতে আপনারও সুবিধা হবে। তো এখানে ডাব্লিউ ফরমেশন মানে ডাবল বটম করে মার্কেট গেল, বাট মার্কেট সাস্টেইন করতে পারলো না, বেশি দূর গেল না, এখান থেকে আবার মার্কেট ডাউন সাইডে এলো, এখানে দেখুন লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এলো। তাহলে এবার দেখুন আপনি এই লেভেলটাকে একটু গেস করুন, এই লেভেলটা যেটা আমি বলছি 23,450 এর লেভেল, এইখানে মানে এটা তো একটা জোন। আপনি যদি প্রিভিয়াস এখানেও টেস্ট করেন, তাহলে এখান থেকেই মার্কেট কিন্তু গেছে এই যে এই লেভেল থেকে। তো ব্যাক টেস্ট আমরা কিন্তু এরকম ভাবেই করি। সো এই কারণে আমার 23,450 এর লেভেলটা ব্রেকআউট করে সাস্টেইন করাটা জরুরি আছে। তারপরে 23,650 এর লেভেল যেটা আমি বলছি, এটা এখন লেখাগুলো অনেক ছোট ছোট আসছে, এই লেভেলটা আমার সেকেন্ড রেজিস্ট্যান্স। কেন? কারণ কি দেখুন, মার্কেট এই লেভেল থেকে একটা রিজেকশন ফেস করেছে, মার্কেট নিচের দিকে নেমেছে, এখান থেকে মার্কেট রিজেকশন ফেস করেছে, নিচের দিকে নেমেছে, তাহলে এটা তো আমার একটা হার্ডল জোন, সিঁড়ি, ওপরে কেউ দাঁড়িয়ে রয়েছে, আমাকে কেউ ধাক্কা মারার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, আমি তাকে ধাক্কা মেরে তাকে সরিয়ে দিয়ে আমি ওপরে উঠবো, তাহলে ওটা আমার রেজিস্ট্যান্স। ওকে, তো এখানে দেখুন এই লেভেলটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স, মার্কেট এতখানি এসেছিল, এসে মার্কেট গেছে, পুল ব্যাক করেছে, বাট আবার নিচের দিকে নেমে গেছে। আবার এইখানটায় দেখুন এই লেভেলগুলো। তো ব্যাক টেস্ট এরকম ভাবে করেই কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে বার করি মার্কেটের মধ্যে। সাপোর্ট রেজিস্ট্যান্সকে বার করার মতন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অপশন চেন ডাটা। ধরুন নিফটি সাপোজ 22,000 এর লেভেলে মার্কেট ক্লোজ করেছে, এটা ক্লোজিং পয়েন্ট। 22,000 এর নিচে মানে ধরে নিন 21,900 তে, এদিকে হচ্ছে আপনার পুট রাইটার, এদিকে হচ্ছে আপনার কল রাইটার, কল রাইটার। ওকে, যদি 22,900 কি সরি 21,900 21,800 যেই লেভেলে দেখবেন ওআই এবং পুট রাইটার বেশি আছে, সেটা কিন্তু আমাদের সাপোর্ট হয়ে যায়। এবং 22,000 এর উপরে মানে 22,100 22,200 এই লেভেলে ওআই এবং কল রাইটার যদি বেশি থাকে, সেটা কিন্তু রেজিস্ট্যান্স বলে আমরা ধরে নিই। তাহলে অপশন চেন ডাটা দেখলেও কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করা যায় মার্কেটের মধ্যে, বাট সেটার থেকে বেস্ট হয় চার্টের মধ্যে যদি আপনি সেটাকে দেখেন, তাহলে চার্টের মধ্যে দেখলে কি হয়, পয়েন্ট টু পয়েন্ট অ্যাকুরেসি লেভেলটা আপনার মানে কোন লেভেলের রেজিস্ট্যান্স আছে, কোন লেভেলের সাপোর্ট আছে, সেটা কিন্তু বেরিয়ে আসে। ওকে, তো নিফটির মধ্যে ফরমেশন আশা করি বোঝা গেল। কালকে ফরমেশন হচ্ছে নিফটি আবার একবার আমাদেরকে এই লেভেলটা মানে যেটা আমাদের রিসেন্ট হাই ছিল, সেই লেভেলটাকে অ্যাটেন্ড করতে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। যদি 23,450 এর উপরে যায়, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল আমাদের 23,650 এবং তারপরে হচ্ছে 23,800 থেকে 23,875 এর লেভেল পর্যন্ত। কারণ যদি দেখা যায় মার্কেট যদি আমরা এই লেভেল থেকেই কনসিডার করে চলি, এখান থেকে এটা হচ্ছে 24,200 এর লেভেল, আর এই যে হার্ডল জোন যেটা আছে সেটা হচ্ছে 24,000 এর লেভেল। তো মার্কেট এই লেভেল থেকে যে নিচে নেমেছে, দেখুন
এই লেভেলে একটা লাইক ডাব্লিউর মতো হয়ে যাচ্ছে। তো এই রিজেকশনটা আমাদের এই লেভেল থেকে আসার প্রবাবিলিটি কিন্তু বেশি আছে। এই লেভেল থেকে যদি রিজেকশন আসে এখানে নিফটিকে আবার কিন্তু রিটেস্ট করতে নিচে নামিয়ে দেবে। সেই জন্যই আমি বারবার করে বলছি মার্কেটের মধ্যে কিন্তু অতটা পজিটিভ নয়, মার্কেট আনসার্টিনিটির মধ্যে আছে, মার্কেট একটা গরম ধাতার মধ্যে আছে। তো এখানে কারণ হচ্ছে নিচে নামার কথা কেন বলছি, হয় এখান থেকে নামুক, না হয় 24,000 লেভেলটা নিফটি দেখা একবার, এখান থেকে রিজেকশন ফেস করুক ডাবল টপ করে, না হলে 24,200 লেভেল একবার দেখা, রাইট? তাহলে আমার এই ফরমেশনটা তো কমপ্লিট হয়ে গেল। একটা হার্ডার জোনকে চেস করলো, চেস করার পরে আবার নিজের জোনটাকে, মানে মার্কেটের নিয়ম হচ্ছে যতবার আপনি একটা লেভেলকে ব্রেকআউট দেবেন তাকে কিন্তু রেসপেক্ট করে আসতে হবে, যেই সাপোর্টটা আপনি ছেড়ে যাবেন তাকেও কিন্তু রেসপেক্ট করতে হবে। মার্কেট সবসময় একটা জিনিস জেনে রাখবেন, মার্কেট যে কোনো লেভেলকে ব্রেকআউট করুক কিংবা ব্রেকডাউন করুক তাকে রেসপেক্ট করবে, তবে গিয়ে মার্কেট যেতে পারবে, আদারওয়াইজ যেতে পারবে না। যদি মার্কেট যাওয়ার থাকে তাহলে 23,875 এর উপরে মার্কেট সাস্টেন করুক, তখন আমি টার্গেট রাখবো 24,875 থেকে 24,000 এবং 24,200 এই লেভেল অবধি টার্গেট রাখবো। এই লেভেল অবধি মার্কেট গিয়ে এখানে ডাবল টপের ফরমেশনও আমাকে করাতে পারে, ঠিক আছে? এই গ্যাপগুলো যেগুলো আছে মার্কেট রেখে গেছে সেই গ্যাপগুলোও ফিল আপ করতে পারে। সো কালকের মার্কেট আপাতত পজিটিভ, বাট খুব মানে সিরিয়াস ভাবে কাজ করতে হবে, লেভেল অনুযায়ী কাজ করতে হবে, লেভেলের অনুযায়ী আপনাকে চলতে হবে। উল্টো পাল্টা ট্রেডিং কিন্তু লসকে বেশি করার সম্ভাবনা বেশি থাকে। সো এটা একটু খেয়াল রাখবেন, তাহলে সুবিধা হবে। এবার আসি একটু ব্যাংক নিফটির পজিশন কি আছে সেটা দেখে নেব। ব্যাংক নিফটির মধ্যে যদি আমরা দেখি কালকে ফরমেশন ছিল হচ্ছে এইচডিএফসি ব্যাংক তো একদম তুলে নিয়ে গেছে, তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমাদের কালকের টার্গেট কত ছিল? কালকের ভিডিওতে আমার টার্গেট ছিল হচ্ছে 53,265 লেভেল, বাট আজকে সেই টার্গেটটা আমার অ্যাচিভ করেনি, কাছাকাছি গেছে। তো মার্কেটের কাছে কালকেও ভিউ থাকবে আমার এটাই যে 53,265 লেভেল, এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করুক, তাহলে আমার নেক্সট টার্গেট থাকবে 53,740 থেকে 53,750 এর লেভেল, মানে এই লেভেলটা যেখান থেকে মার্কেট রিজেকশন ফেস করেছে, যেখানে মার্কেট গিয়ে ব্রেকআউট দিয়ে বেরোতে পারেনি এবং সেখান থেকে মার্কেট রিজেকশন ফেস করে নিচের দিকে নেমেছে। তারপরে যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে সাস্টেন করতে পারে 53,740 থেকে 53,750 এর লেভেলকে যদি ব্রেকআউট করে মার্কেট সাস্টেন করতে পারে তার উপরে, তাহলে সেখান থেকে আমাদের ফরমেশন হবে 54,100 লেভেল, মানে এই লেভেলটা 54,100 লেভেল, এবং তার উপরে আমাদের হাই 54,467 লেভেল পর্যন্ত মার্কেট আমাদের দেখাতে পারে। সো এখানে ফরমেশন যদি একটু চেক করি তাহলে এখান থেকে একটুখানি ক্রস চেক করব, এখান থেকে মার্কেট কিভাবে নেমেছে, এরকম নামলো, আবার এখানে ডাবল বটম তৈরি করলো মার্কেট, বটম তৈরি করে আবার মার্কেট আবার এখানে একটা বটম তৈরি করলো, বটম তৈরি করে মার্কেট ডাইরেক্টলি এখান পর্যন্ত গেল, এখানে ডাবল টপ তৈরি করেছে, এবং আমার ভিডিওতেও যদি দেখেন এই সব টপ এই বটম প্রত্যেকটা ফরমেশন কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিওতে করা আছে। এখান থেকে মার্কেট যখন যাচ্ছে এখানেও মার্কেট একটা করে ব্যাংক নিফটিও কিন্তু গ্যাপ রেখে গেছে, তাহলে প্রবাবিলিটি থাকবে 53,740 এর এই লেভেলটা কিন্তু বড় হার্ডল জোন আমাদের কাছে। এখান থেকেও মার্কেট একটা রিজেকশন ফেস করার সম্ভাবনা থাকতে পারে, এবং 53,740 এর লেভেলের উপরে যাওয়ার কারণে বলছি যে উপরে গিয়ে সাস্টেন করতে হবে। 53,740 থেকে 750 এই লেভেলটার উপরে যদি সাস্টেন করতে পারে তবে আমরা টার্গেট রাখবো 54,100, আদারওয়াইজ এখান থেকে মার্কেটের মধ্যে একটা ডাউন সাইডের মুভমেন্ট আমরা দেখতে পাবো। না হলে মার্কেট যদি সাস্টেন করে তাহলে 54,100, 54,100 তার উপরে যদি যেতে পারে মার্কেট, এই হার্ডল জোনকেও যদি ভেঙে যেতে পারে তাহলে 54,650 থেকে 54,667 অবধি মার্কেটের ভিউ থাকবে। সাপোর্ট লেভেল যদি দেখি আমরা, এখানে সাপোর্ট লেভেল কোথায় কোথায় আছে? ব্যাংক নিফটির মধ্যে সাপোর্ট লেভেল হচ্ছে 52,690 এর সাপোর্ট, এটা যেটা আজকে ডে ওপেনিং যেটা আছে, মানে যেই লেভেলে মার্কেট ওপেন হয়েছে সেই লেভেলটা। তারপরে সাপোর্ট লেভেল যদি দেখি তাহলে 51,890 এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল আছে, কারণ এখানে দেখুন মার্কেটের এখানে একটা জোন ছিল, যার কারণে এটা আমাদের স্ট্রং সাপোর্ট এখন আছে 51,890 এর লেভেল। তারপরে যদি 51,890 এর লেভেল ভাঙে তাহলে এইখানেও যে গ্যাপটা রেখে গেছে এবং এইখানে গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপগুলো ফিল আপ করতে কিন্তু ব্যাংক নিফটি চলে আসবে। সো এই দুটো লেভেল আগে ভাঙবে, তারপর তো আমি পেছনের চিন্তা করবো, তারপরে চিন্তা করবো। সো এই দুটো লেভেলকে এখন সাপোর্ট নিয়ে রাখা যাবে মার্কেটের মধ্যে।
কিন্তু কালকেও বাজারের মধ্যে একটা পজিটিভনেস থাকার সম্ভাবনা বেশি আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা নতুন আছেন চ্যানেলে ভিডিও দেখছেন কিংবা প্রাইস অ্যাকশন সম্পর্কে বোঝার চেষ্টা করছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকবে। এবং যারা আমাদের গ্রুপের মেম্বার্স আছেন, আমাদের নতুন একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে সিঙ্গুর ব্রাঞ্চ থেকে। সিঙ্গুরেও আমাদের একটা ব্রাঞ্চ হচ্ছে। দেখুন, আমাদের এখানে কোনো মানে পুরোপুরি এডুকেশন পারপাসের ওপর করা হবে, এবং বেসিক্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলেরও কোর্স কিন্তু আমরা করাবো। অবশ্যই সার্টিফাইড যারা আছেন তারাই কিন্তু করাবেন আমাদের ট্রেডিং জার্নি গ্রুপের পক্ষ থেকে। তো অবশ্যই সাথে থাকুন, জুড়ে থাকুন, সঙ্গে থাকুন, এবং ট্রেডিং জার্নিকে আরও বড় করে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত পাবো। ধন্যবাদ।